কেমনে বুঝামো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু বিল করিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু বিল করিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করা চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ দোয়াইতে থাকে, কই যাস আমারে থুয়া, কই যাস বাড়ি থুয়া, কই যাস? সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ। আরেকটা নিলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, চালাক তো সব। 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখো, চলিস। আল্লাহ আকাশ দেখবো কেন? আকাশটা দেখার উচ্চতা দেখ, তারাও না হু বিকাইরে আমার। তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না? হ্যাঁ কি কোন, কি মনে হয় বুঝাইতে পারলাম না? হ্যাঁ 7 ফিট আলায় যদি 5 ফিট আলার কাছে যায় তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? কেননা 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝাইছি? 14 তারিখ বোঝো, এটা বোঝো না, ঠিক না? পুরুষ যদি 7 ফিটের হইল আর যদি 5 ফিট আমার কাছে গেল তো 5 ফিট আলাই করবো তোর গলা ধরবো কেমনে? আগে সিঁড়ি আনি তারপরে। তো আল্লাহ 7 ফিট কাউকে বানান না, 6.5 ফিট, এতটুকু একটা মানুষ। আল্লাহ বলে ওই আকাশটাকে যদি বাধ্য করতে পারি তো ডেলি নিতেন যে শ্বাসে 1 পয়সা, কিলিনে 1 পয়সা। কিলিন বোঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, বারবার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হইত। আর অক্সিজেনের জন্য বারবার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হইতো, 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে, না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা বড়া থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন গোটা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খাড়ায় থাকতেন। হুজুর রে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে লন।
ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করব, আমি চান্দা মান্দা করি না, আমি করব না। এই ভয় পায়েন না যে আমি আপনার থেকে চান্দা করব ঘুরায় গেড়ায় না। जैसी करनी ऐसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না। প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের টাকা জানি। প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই। ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিয়েছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে। ইচ্ছা ডিসিশন নিতে হবে এখান থেকে, বোঝা কোনটা করো। এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব। যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো। একদিন 2 দিন না, 50,000 বৎসর তাড়া করায় জিজ্ঞাসা করবো। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। অন্যথায় বুক করতে হবে, আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিব। শাস্তির মাধ্যমে তোমাকে ভোগ করতে হবে। চির অশান্তির জায়গা দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে, হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হতে দেরি হয়। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো। আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিচ্ছেন আমাদের, বাধ্য করবে। যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাইলাম, আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারে, করেন না। আল্লাহ কাউকে বাধ্য করবে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ। আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট। 13 কোটি, এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না। সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করায় দিই। জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না, জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়া থাকেন। হ্যাঁ, সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম। জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে? স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে? গ্রহণ ঠিক না, বিদায় সরায়ন্তিকা।
আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো, লাগে যে কত বড় বেড়া হয়ে গেল আর কি। বাইরে যায় দেন উনি বিলাই হয়ে আডে, ঠিক না? ঘরে আয়া কি বাপ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না? কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে। ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না? করে না? লাগলেই কাছে বলা এটা কোথেকে এলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে। জিগান, হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওইটা পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাইতে দেয়। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। আজকে কিচ্ছু বলবে না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন। তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। আল্লাহ আকাশ দেখবো কেন? আকাশটা দেখার উচ্চতা দেখ। তারাও না হু বুকাইরে আমার, তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হইলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না? হ্যাঁ, কি কোন কি মনে হয় বুঝাইতে পারলাম না। হ্যাঁ, 7 ফিট আলায় যদি 5 ফিট আলার কাছে যায়, তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? কেন 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝাইছি? 14 তারিখ বোঝো, এটা বোঝো না, ঠিক না? পুরুষ যদি 7 ফিটের হইল আর যদি 5 ফিট আলার কাছে গেল, তো 5 ফিট আলাই করবো তোর গলা ধরবো কেমনে? আগে সিঁড়ি আনি তারপরে। আল্লাহ 7 ফিট কাউকে বানান না, 6.5 ফিট। এতটুকু একটা মানুষ। আল্লাহ বলে ওই আকাশটাকে যদি বাধ্য করতে পারি, তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। নাইলে যুবক, তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে আজে বাজে জিনিস, সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে, আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। বিদায় অপশন 2টা। এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় দিয়ে চলে যেতে পারে, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারে। কোনটা কিনব? হ্যাঁ, শুধু মুখ দিয়ে বললে তো হবে না। অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদী, তোর মুখে একটা মনে আরেকটা। শরীয়ত এটা বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? হ্যাঁ, কি চান? জান্নাত?
না এইখানেরটা? হ্যাঁ, মুসলমান অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা। ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না। মরবে আর সিধা জাহান্নামে পাঠায় দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটায়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই। এই জন্য তোমাকে আমি দায় দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, নাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটাইয়া দিব না এটার বিনিময়ে জান্নাত যাব। সবাই পাক্কা? বিলকুল? তাহলে দুটা কাম করতে হবে, পারবেন? মনের থেকে বিলকুল অঙ্গীকার। তাহলে আজকে অতীতের থেকে তওবা করতে হবে, পারবেন? দেখি কে কে পারবেন। তাহলে দুই হাত উঠায় আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, পিছন থেকে তওবা করলাম, পিছনের জীবন থেকে তওবা করলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান রব্বে কাবার কসম, যদি মনের থেকে বলে থাকেন তাহলে না। এই জন্যই তো আমি চিৎকার দেই, নাহলে তো চিৎকার দিতাম না। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি, কিন্তু সারাদিন আসতে পারি না। এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজনও তো এখানে নেই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বললা একটু মাপ চায় ঘুমায়। একজনও তো নেই, একজনও নেই। দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপ চায় ঘুমাইতো। তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি, তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাফ। বেশি কিছু করতে হবে না, বেশি এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাইলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের 2টা পর্ব হিসাবের খাতায় লেখা হয়, আমাদের বিরুদ্ধে লেখা হয়। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা, 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয়, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, তাইলে আল্লাহ এটা মাফ করতেন না। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে, কিচ্ছু লেখে, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করুক, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না।
আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝাবো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করা চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ দোয়াইতে থাকে, কই যাস আমারে থুয়া, কই যাস বাড়ি থুয়া, কই যাস? সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ। আরেকটা নিলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, চালাক তো সব। 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ, সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না। আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আয়েশা বলে, ইলা আইনি মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ পিছে পিছে আয়েশা বলে, কই চলবে আমাকে ছেড়ে, কই চলবে? আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল, আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস নাই, যদিও তুই জানিস নাই, যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আইসা ডাকে। তো বেশি চান না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি। আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বইলা দিয়েছি, হায় জান্নাতের চাবি যার কাছে। মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে, তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়। হ্যাঁ, তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে। নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে না, কেউ খুলবে না। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে? বলছে আমি। খোলো। বলছে আল্লাহ হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল, আপনি আসছেন এই জন্য খুলতেছি। চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারবে না। বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম, নবীজির গোলাম। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, लोगों कलम तेरे है। সমস্ত জগৎ তোর হাতে উঠায়া দিয়া দিলেন। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্যই তো সাহাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছেন, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়,
অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ। ইচ্ছা সত্যর জন্য তোর অধীন করে দিন, আর জান্নাত তোকে দিয়া তোকে আসেন। আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? হ্যাঁ, সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখেন না মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখে না। আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে নাই মুসলমান উম্মত। আজকে নবীর ইজ্জত রাখে না। যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে, মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে, যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে আইসা বিষা দিয়া নিয়ে যাবে, ঠিক না? তোমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না। কেননা ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। ওরা ওইটা দেখে তোমার এই প্যান্ট শার্ট টি শার্ট ফি শার্ট, তোমার টাই শাই, এগুলো ওরা দেখে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, না না, কোত্থেকে হবে? অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। হ্যাঁ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোন মিডিয়া পয়রা বল, পত্রিকা পয়রা বলতেছি না, দুনিয়ায় দেখা বলতেছি। আমি দুনিয়া দেখছি বহু, ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে, ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখছে। আর যেটাকে দেখা চিনছে, যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম। এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে। বলছে তুই যা, তোরে আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, বেশি গাঁটতে গেলে পেট ফাইরা দুর্গন্ধ বাহির হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছ, ইসলামই দেখা যাইতেছে। যদি জিকে ওইটাকে আটকায় রাখছিস কেন, ওইটারে ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোন সন্দেহ সন্দেহ কি কি সন্দেহ কি আছে? কেন এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকায় রাখছি। আগে ভালো মতে দেখালি, নাম বলবো না, আমি চিনি অনেক, শুধু ওর পাসপোর্ট দেখে নেয়, মোবাইল সোবাইল সব গাইটা দেখছে, 6 ঘন্টা লাগছে সব ওকে করতে, তারপরে সিনেমারা ছাড়ছে। এবার গা ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল, ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল। কেননা হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে, হুজুরে বুঝাইছে এবার বোঝো, তুমি তো ওদের রঙে রঙে আসছিলা, তোমারে আটকাইলো কেন? আমি তো আসল রঙই আছি, এই জন্য মুস্কি হাসি। তোমাদের পায়ে হাত রাখেন, আসো নবীর গোলামের আদর্শে আদর্শ হব, শিখব, পাক্কা আলেম ওলামার কাছ থেকে শিখ। আর যদি কিচ্ছু না পারো, তাহলে 2টা কাজ করো, যে আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, ওয়াদা। এটা প্রথম কাজ নামাজ। আর দ্বিতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাও, পারবেন? ওয়াদা। নামান নামান নামান। বর্তমান প্রেক্ষাপটের উপরে 2টা কথা বলবো। ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি, নারায়ণগঞ্জ প্রতিবাদ করছে, আমি জানি।
প্রতিবাদ করলেই শুধু হবে না, আরো দুটা কাজ করতে হবে আমাদের। তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় দেয়, শুধু প্রতিবাদ করলে হবে না। ওরা প্রতিরোধ করতেছে, আমরা 7 সমুদ্রের 13 নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে, ঠিক না? ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে, আমরা ওদের প্রতিরোধের সাথে দুইভাবে অংশীদারিত্ব নিতে পারি, দুইভাবে অংশীদার হতে পারি। একভাবে হলো যে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়া। পড়বেন? কোরআনে আছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। প্রতিবাদের সাথে সাথে আপনি ডেইলি ওদের জন্য 2 রাকাত নফল পড়েন, সালাতুল হাজত পড়া। আর আরেকটা হাদিসে আছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, আপনি প্রতিদিন ওদের জন্য 1 টাকা সদকা করতে পারেন। কয় টাকা? কয় টাকা? প্রতিদিন। এখন আপনি বলবেন 1 টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও তো পাওয়া যায় না, তো আমি পদ্ধতি দিই। আপনি 10 দিনেরটা একবারে করেন। কয় টাকা? কয় টাকা? 10 টাকা। 10 দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল, তাহলে আপনি ভাবলেন যে আমার সরকার রং দেখায় দিছে। যদি 10 দিনের ভিতরে সমাধান না হলো, আবার 10 দিনের 10 টাকা দেন। এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকুন। বিশ্বাস, খোদার কসম, একদিন আপনার সরকার রং নিবেই নিবে। ইহকালও পাবেন, পরকালও পাবেন। তাইলে আপনি ওদের সাথে, ওরা যে প্রতিরোধ করতেছে, দুনিয়া না গড়লে আমিও গরম থাকতাম। আর এটাই চিরাচরিত নিয়ম। যাদের দুনিয়ায় অহংকার করে বলতেছি না, দুনিয়ায় যারা বিচরণ করে, এদের মেজাজটা একসময় ঠান্ডা হয়ে যায়। যেরকম পাকিস্তানের হজরত মৌলানা তকি উসমানী মুত্তাজিল্লুল আলী, ওনার বয়ান দেখবেন ঠান্ডা, কেননা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে। তারেক জামিলের বয়ানও দেখবেন ঠান্ডা, দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে। বেশি তো ঘুরি নাই, মাত্র 7 মহাদেশ দেখছি, বেশি ঘুরা হয় না এখনো, মাত্র 103টা হয়েছে। আশা রাখি 2য় সেঞ্চুরি করার। এই জন্য আমি বুঝছি যে আমার ঠান্ডা বয়ান এত গরম বয়ানের পরে চলবে কিনা জানি না, কিন্তু একটা অনুরোধ করব, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, সবার কাছে একটা অনুরোধ, কেননা সিরাতুন নবী মাহফিল, পুরস্কার নিয়ে যদি বাড়িতে ফিরতে চাই, তাইলে যতটুকু শোনার ব্যাপারে যতটুকু মনোযোগ আছে ভিতরে, পুরাটাকে দিয়া শুনতে হবে। কেননা আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ ইযা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কুরআনী কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। দ্বিতীয় আরেকটা, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম বানাইতে হবে, তাইলে 2টা পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর না হইলে কতক্ষণ হইহুল্লা হবে, যার যার মতে চলে যাব, পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। আর 2টাই কিন্তু আল্লাহর হুকুম। আমি একটু বিবেকের পর্দা খুলতে চাই যে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন। সারা দুনিয়া যদি পর্যালোচনা করি, শুধু বাংলাদেশ নিয়ে তো দুনিয়া না, এটা একটা উম্মত, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না এই উম্মতের দাম কত? এই উম্মত কয়বার আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন, এটা আমাদের জানা নাই।
এই উম্মত আল্লাহর পক্ষ থেকে কত ফ্যাসিলিটি পাইছেন এটাও আমাদের অ্যানালাইসিস নাই। একটা উদাহরণ দেই, এই উম্মতের 80 বৎসরের ব্যক্তি যদি মারা গেল আর 80 বৎসর দুনিয়াতে থাকার পরে যদি চলে গেল, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিলে, তো বলল 80 বৎসর ছিলাম। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসলা, তো সে বুক ফুলাইয়া বলতে পারে যে এক রাত্রই তো 83 বৎসর ছিল। 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি আপনার কাছে 3 বৎসরের পাওনা আছি। আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? বলার সুযোগ আছে না নাই? কার কারণে পাইলেন? মুহাম্মাদুর, পুরাটা পড়েন, পুরাটা মুহাম্মাদুর, পুরাটা পড়লে 120 নেকি পাবেন। আর যদি পুরাটা না পড়েন, শুধু মুহাম্মদ বলা, এটা মালিকি মুযহাবের সবচেয়ে বড় বেয়াদবি। আপনি কিতাব উঠায় দেখেন, হয়তো বলবেন রসুল্লাহ, নাইলে বলবেন মুহাম্মাদুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেয়াদবি। আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই। কোরআনে উঠান, কোথাও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই। সদা সর্বদা আল্লাহ কোনো না কোনো অন্য ধরনের শব্দ দিয়া, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো ইয়াসিন, কখনো তোহা, এক এক নামে, কখনো রসুল্লাহ, কখনো আব্দুল্লাহ, এক এক ভাবে আল্লাহ সম্বোধন করছেন। কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই, নাম নিয়েও সম্বোধন করেন নাই। যাক, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। তো আজকে এই উম্মতের এই দুরবস্থা কেন? সারা দুনিয়া যদি পর্যালোচনা করি, তো উম্মতে মুহাম্মদের এই দুরবস্থা কেন আজকে? আমি একটা উদাহরণ দিই। আমি চিল্লানে বিশ্বাসী না, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী। আমাদের যদি দুরবস্থা না হইতো, গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হইল, ঠিক না? গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, ঠিক না? সত্য তো? গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোড়া, এই অক্টোবরে কেউ গেছেন 60 জন 8 জন নিয়ে গেছেন। তো দুনিয়ার 60টা মুসলিম দেশের কর্ণধাররা ছিল, দেশের পরিচালকরা ছিল। হুজুর, মাইকের দিকে চেয়ে লাভ নাই, এটা লিপ টাচ, আমি এটা চিনি। কানেরটা দিতে বলেন, ডাইনে গেলে আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না। ওয়াজ শুনতে হলে ধ্যান লাগে, মনোযোগ লাগে, আর কনসাল্ট শুনতে হলে আওয়াজ লাগে। কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া যুবকদের কোমরে শক্তি আসে না, আর যে গায় ও মজা পায় না, আর যে নাচে ওরও শক্তি আসে না। আমরা জানি এগুলা। কনসাল্টে আওয়াজ লাগে, ওয়াজে মনোযোগ লাগে। এই জন্য আল্লাহ ফাস্তামিউ বলছেন, নাইলে আল্লাহ বলতেন ড্যাগ যত পারো লাগাও, কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না, ফাস্তামিউ বলছেন, মনোযোগ দিয়ে শুনেন। কনসাল্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে, ওরাও আওয়াজ চায়। কেন? সারাদিনই তো কনসাল্ট শুনে, গান শুনে, নাইলে নাচ শুনে, নাইলে এটা শুনে। আগে কথা বলতে দেন, কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে না। কেননা সিরাতুন নবী, কথা উপর থেকে আসবে, এইখান থেকে আসবে না। এটাতে আমি বিশ্বাসী না। আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করিই না, এটা ফাঁদে পোড়া করে ফেলছি। কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমি ঢাকা শহর চিনি না। আমি মধুবাগ চিনি, এখনো আমি বলতে পারবো কয়টা পুরান ইটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল, টিনের ঘর ছিল। আমি তো বড়ই হয়েছি এই এলাকায়।
এই সমস্ত গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি। না, আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম তখন এই সমস্ত এলাকায় আমি ডাঙ্গুটি খেলতাম, মার্বেল খেলতাম। আমি তো চিনি, হুজুররা না চিনলে কি হবে। আমি বড় হয়েছি এই ওই পাড়ে, চৌধুরী পাড়ায়। চৌধুরী পাড়া বেশি দূরে? হ্যাঁ, আমি তো বড়ই হয়েছি এখানে, আমি চিনি এটা। ঢাকা শহরে বড় হয়েছি, ঢাকা শহর চিনি। তো যেটা বলতেছিলাম যে দুটা সম্মেলন হলো, ধ্যান দিয়া বুঝার মতো, কিন্তু আমি সামনে যা বুঝাবো। দুইটা বড় বড় সম্মেলন হলো, বাৎসরিক সম্মেলন। 60টা মুসলিম দেশের কর্ণধাররা ছিল। তার ভিতরে 4টা মুসলিম দেশের কর্ণধার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কিন্তু 1 বৎসর 1 মাস, আজকে 17 থেকে 18 দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। এইবার চিল্লান না কেন? 60টা মুসলিম দেশ মিলা। চলেন আরেকটু পিছিয়ে নিয়ে যাই। ঢাকা শহরে যত কাপড়, পুরান ব্যবহৃত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এ আছে, সবগুলা যদি একত্রিত করা হয়, চ্যালেঞ্জ আমার সাথে, ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। তাইলে বোঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে। মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা, সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে। আমাকে তো বুঝাইতে হবে না, কারণ আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে, নিউজিল্যান্ড। এটা ছাড়া বাকি সব শেষ, একাধিকবার শেষ। কোন দেশ কিয়ামতের দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে নাই। অহংকার করে বলতেছি না, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ আমার সাথে। মুসলমানের থেকে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। সবার কাছে মোবাইল আছে, ব্র্যান্ডে যায়, ওর ওয়েবসাইটে যায় জিজ্ঞাসা করেন তোমার ব্র্যান্ড সবচেয়ে বেশি কিনে কারা, ম্যাকডোনাল্ড সবচেয়ে বেশি খায় কারা, আরে বলেন না, কেএফসি খায় কারা, সবচেয়ে বেশি মুসলমান। লাডু সবচেয়ে বেশি ব্যবহার করে কারা, দুনিয়ার রুলেক্স সবচেয়ে বেশি ব্যবহার করে কারা, সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আমি তো কোনো দেশে দেখি না যুবকরা, বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে, একজনকে জিজ্ঞাসা করেন নেটে না দেখা চুল কাটে কিনা। এখানে যে দাঁড়ানো আছে সারা রাত্র নেটে ডিজাইন দেখে, তারপরে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়। সেলুনওয়ালা ডিজাইন দেখা পানি খায়া ঢোক গিলে তারপরে বলে 700 টাকা। জিজ্ঞেস করেন এদেরকে। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম, কিন্তু ঢাকা বাংলাদেশের মতো তো 14 তারিখ দেখলাম না। শুধু ফুল দেয়। ফুল দিলে তো মনকে বুঝাইতে পারতাম যে ফুল, তারপরে বিদায়। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা কাইটা বুনা করা তারপরে প্যাকেট করে দিয়া দিতে। তারপরে বলে আমাকে কমসে কম একবার হইলেও লেখা দিও I.U। কিন্তু তারপরও তো 90 ভাগ শেখ খাওয়া। আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি? এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না। এরা যদি মিছিল করতো ডেলি প্রত্যেক বাড়ির সামনে, তাইলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না। এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না, নাইলে প্রত্যেক বাড়ির সামনে যায় মিছিল করতো, শেখকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরেও বাড়ির থেকে। সবকিছু আমরা বেশি করি, তারপরও আমাদের কেন এই দুরবস্থা? বুঝান আমাকে।
আপনারা তো মিডিয়া, ফিলিস্তিন মিডিয়ায় দেখা চিৎকার দেন, তাই না? আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। আমার তো যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হামলা হয় তো হয় কি করে? ওইখানে তো খলিল শুয়ে আছে। বলো কোলামা, খলিল কোথায় শোয়া? খলিল বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় শোয়া? আমি তো চোখে দেখেছি ওয়াদিয়ে খলিল। মুসা আলাইহিস সালাম কোথায় শোয়া? ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে। 70 জন নবীর কবর চিহ্নিত যেখানে, যেই মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন, বারাকনা হাওলা। কোরআনই তো বলতেছি, সব বাদই দিলাম। যেইখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জিয়ারতের জন্য, তাও সাধারণ মানুষের সম্মিলন না, 1.25 লক্ষ নবীদের সম্মিলন শুধু বন্ধুর জিয়ারতের জন্য, বন্ধুকে দেখানোর জন্য। কেন না দেখায়া, বন্ধুকে না দেখায়া কদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, বন্ধুকে না দেখায়া আরশের নিচে রূহের জগতে আল্লাহ বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন। অঙ্গীকার যে ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনে আছে। নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন, কিন্তু বন্ধুকে দেখান নাই, রূহের জগতে ছিল। আমার মনে হয় বাইতুল মুকাদ্দাসে সম্মেলন করছেন যে রূহের জগতে তো অঙ্গীকার নিলাম, চেহারা তো দেখলে না, এইবার দেখো চেহারা আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম, আমার বন্ধুর চেহারা দেখো তোমরা। ওই জমিনে যেখানে 1.25 লক্ষ নবীদের পায়ের চিহ্ন, প্রথম কাবা। আমার তো চোখ বিয়োগকে মিলে না, ওইখানে কি করে বোম ফাটে, ওইখানে মিসাইল পড়ে তো পড়ে কি করে, আবাবিল করে তো করে কি, ফেরেশতা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন? আজকে কেন ছুটে আসে না? আজকে কেন আল্লাহকে বলে না? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছিল। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছিল, জিবরিল আলাইহিস সালামও বলছিল অনুমতি দেন না সাইজ করি। সব ফেরেশতাই বলছিল আল্লাহ খলিল জ্বলবে আর আমরা দেখব, অনুমতি দেন না। তা আল্লাহ বলছিল যাও, যার জাম করতে মনে চায় করো, জলি খলিল তোমাদেরকে সাহায্য চায় তাইলে করো। কিন্তু সবাই আসছিলেন, কিন্তু খলিল তো খলিলই ছিল। খলিল তো জবাব দিছিলেন, আজকে খলিল জানে আর জলিল জানে। আজকে খলিল জানে আর জলিল চিনেন। জলিল আল্লাহ, জলিল আল্লাহ জানে। বাঁচাইতে চাইলে বাঁচাইবো, না বাঁচাইতে চাইলে না বাঁচাইবো, তোমরা সরো। আজকে খেলা দুইজনের হবে। তারপরেই তো আল্লাহ হুকুম দিচ্ছেন ওই জমিনে বোম ফাটে তো ফাটে কি করে? আমাকে বোঝান, চোখ বিয়োগ দিয়া বোঝান, কি করে ফাটে ওই জমিনে বোম? আর আগে টানতে চাইলাম না, কেননা ঢাকা শহর আবাসিক এলাকা, লম্বা দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি, এটা আমার ঘরের পাশে হলেও আমি পছন্দ করি না। অন্যের জন্য করব কিভাবে, এই জন্য অল্প সময় গুছায় নিয়ে আসতেছি। আজকে মুসলমানের দুরবস্থা কেন? সংখ্যায় তো 200 কোটি, 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই, বলেন 70% দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে? আমেরিকার কাছে, কানাডার কাছে, অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কাছে, না ইউরোপের কাছে, না জাপানের কাছে? 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি মানবেন না? আপনি আমারটা তালা নোট করেন, তারপরে গুগলে যে তালাশ করেন, গুগল আপনাকে আমার কথাই বলবে যে 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে। সংখ্যায় 200 কোটি, খাই বেশি, পড়ি বেশি। আমি তো বলি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই, হায় যদি আজকে 200 কোটি মুসলমান আমার কথা শুনতো। 5 বৎসর যদি মুসলমান, কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে, আমি আমার ঘর বলি 10 বৎসর না 15 বৎসর ব্যবহার করলেও এটা শেষ হবে না। সবার ঘরেই 5 বৎসর চলবে। যেই ব্যবহৃত কাপড় ঘরে আছে, ওনার ঘরে নাই নাকি? 5 বৎসর চলবে না?
আজকে যদি 200 কোটি মুসলমান বলে আমরা 5 বছর ধরে কোনো কুনাকাটি করবো না, শুধু কাপড় চোপড় প্রসাধনী। ঢাকা শহরের কোন ঘরটা, কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্সের দোকান না? বলেন আমাকে। একটা রিক্সাওয়ালার ঘর পর্যন্ত মিনি কসমেটিক্সের দোকান। একজন গার্মেন্টস কর্মীর ঘরটা পর্যন্ত একটা মিনি কসমেটিক্সের দোকান। সে যদি বলে 5 বছর আমরা কোনো প্রসাধনী কিনবো না, 5 বছর কোনো কাপড় চোপড় কিনবো না, দুনিয়া সিধা হইতে সময় লাগবে না, 2 দিন পরে দেখবেন আপনাদের পায়ে সারা দুনিয়া পড়বে, ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কিন্তু মানবে কে? তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন একটু ভাবেন। চিরদিন এখানে থাকবেন? আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে? আরে বলেন না, মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? নির্বাচক কে? নির্বাচন কমিশনার? কোন দল? কোন জনগণ? কোন রাষ্ট্র? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40। দুঃখ তো এইখানে নাই কোনো যুবক যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার বলুক যুবকরা। অথচ ঢাকা শহর পুরা মাথার উপরে উঠায়া চলেও, ওর হাঁটার স্টাইল দেখলে অন্যরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম। কিন্তু ও কার যৌবন দিয়ে চলে? হ্যাঁ, যৌবনের দাম কত? বলেন না, যৌবনের দাম কত? নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন, নাইলে কলিকাতা হারবালকে জিজ্ঞাসা করেন, চাইনিজ হারবালকে জিজ্ঞাসা করেন। যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞাসা করেন যৌবনের দাম কত। ওইখানে বিক্রি হয় না? না হয় না? হয়, যৌবন বিক্রি হয়, ঠিক না? হুজুরও কয় বিক্রি হয়। দুরবস্থা হবে না কেন এই উম্মতের? যেই উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয়, যৌবন কই বিক্রি হয়? হারবালে। যৌবন কে দিছে? ওর বাহাদুরির উৎস কি? যুবকের বাহাদুরির উৎস কি? ওর যৌবন। যৌবন যৌবন না থাকলে ওর দিকে কেউ তাকায় চোখ টিপি দিত না, যৌবন না থাকলে ওর দিকে তাকায় কেউ মুস্কি হাসি দিত না। তৃতীয় লিঙ্গ দেখেন না, দেখা খালি হাততালি দেয়। আজ পর্যন্ত তো কেউ চোখ টিপি দিল না, আজ পর্যন্ত তো কেউ ফুলে ফুল দিল না। ওর উৎস তো হলো যৌবন। তো সারাদিনে 10 বার আল্লাহ বলে না। এই মজমার কেউ নাই ডেলি 200 বার আল্লাহ বলে। বলুক আমাকে। পীরের মুরিদও তো দেখতেছি 1-8 হবে ডেলি 200 বার আল্লাহ বলে না, অথচ 24 ঘন্টা বুক করি কারটা? আরে কার? হ্যাঁ, অক্সিজেন কয় লিটার বলেন না? 550 লিটার অক্সিজেন নেন ডেলি। ঢাকা শহর আজ থেকে 20 বছর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না, সবচেয়ে দূষণযুক্ত শহর ঢাকা। কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি, তারপরও দেখতেছি ডেলি 550 লিটার অক্সিজেন পিওর সাপ্লাই দিতেছে কে? ডেলি কয়বার শ্বাস নেন? 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন, 80,000 বার। ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালিসিস করেন? আরে বলেন না, 36 বার আপনার কিডনিকে ডায়ালিসিস করেন। এখনো কিডনি সবারটা ডায়ালিসিস হইতেছে। দাঁড়ায়া আছে ওঠটা হইতেছে, বৈশা আছে ওঠটা হইতেছে, শুয়া আছে ওঠটা হইতেছে। কিন্তু আপনাদের বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে। ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি, 7 দিন ডায়ালিসিস করে দেখাত, পুরা সপ্তাহ ডায়ালিসিস করে দেখাত। বিজ্ঞানের কাছে তো 7 দিন ডায়ালিসিস করার প্রসেসিং টেকনোলজি এখনো আসে নাই। বরং এখন ডাক্তার বলবে 7 দিন করাইতে হলে আর করার দরকার নাই,
বাড়িতে রাখেন, যেই কদিন বাঁচে বাঁচুক, তারপরে মরা যাবে। 5 দিনের উপরে তো ডায়ালিসিস করতে পারে না। বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন, 4 ঘন্টা তো লাগে একবার ডায়ালিসিস করতে, টাকা বাদই দিলাম। আমার আল্লাহ তো ডেলি ডায়ালিসিস করেন, 40 মিনিটে একবার কমপ্লিট করেন, 40 মিনিটে। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়, 200 বার তো আল্লাহ বলে না। একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, কালকে এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে? না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম, আমি এডুকেটেড। ওটাও তো আল্লাহ বলে দিছে তুই এডুকেটেড। এডুকেটেড তোকে বানাইলো কে? এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, বল না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে নিখুঁত ভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? দুনিয়াতে তো আমেরিকা তো এতটুক আছে শর্ট ফিগার, আজ পর্যন্ত 1 ইঞ্চি বাড়ায় দেখাইতে পারলো না। আল্লাহ বলে তোকে 6 ফিটের কে বানাইলো বল? আমা কুনতা যায়িফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ও যুবক, পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি ফামান কাওয়াকা, বল না তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, ও শিক্ষিত লোকগুলা তোমাদেরকে শিক্ষায় দীক্ষায় আলোকিত কে করলো? আজকে আল্লাহ ভুলে গেলে? উচিত তো ছিল গাছে ফল আসলে ঝুঁকবে, কিন্তু আমি তো দেখি আমার সমাজের শিক্ষিত লোক বেশিরভাগই, বড় পার্সেন্টেজ আমার সমাজের শিক্ষিত লোকগুলো আল্লাহর থেকে দূরে। আমি তো মাঝে মাঝে ভাইবা আমার যোগ বিয়োগ মিলে না, যে ডাক্তার বেনমাজি হয় কি করে? ও তো আল্লাহর কুদরত দেখে শরীরের ভিতরে, ঠিক না? কি বলেন? এর চেয়ে বড় কুদরত আর কি দেখাবো? চলেন একটা উদাহরণ দেই। মানুষের অঙ্গের ভিতরে দেখার মধ্যে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা বলতে পারেন? হ্যাঁ, আরে বলেন না। চোখ। চোখ দেখার ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ চোখটা, ঠিক না? চোখের তুলনায় দেখতে নাকটা চোখের থেকে বড় মনে হয়, ঠিক না? কানটাও। ঠোঁটের ডাক্তাররা একটা মুস্কি হাসি দিবে আর বলবে গবেষণা চলতেছে, এটা বলতে পারি, কিন্তু শেষ কোথায় হবে এটা দুনিয়ার কারো জানা নাই। এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যদি ফিট করতে পারে, এটাই তো আল্লাহ বলে। এতটুক জায়গার ভিতরে এরকম টেকনোলজি ফিট, প্রযুক্তি ফিট, যেটার কিনারা নাই। 13 কোটি ক্যামেরা এক চোখে, 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। তার নিয়ে গেছেন পিছনে, প্রত্যেক ক্যামেরার জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার। 2 তারকে একসাথে লাগতে দেয় নাই, দিলে ফায়ার হবে, সব উল্টা দেখবে। ওই আল্লাহ জিজ্ঞেস করে কুনতা জাহিলা ফামান আল্লামাক, বল তুই তো অজ্ঞ আসছিলি, তোকে শিক্ষাকে দিল। আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসিস নাই, নিশ্চয় আসিস নাই। ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আজকে 200 বার আল্লাহ বলে না। যাক, যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন নিয়ে শুরু হয়েছিল যে যোগ বিয়োগ তো মিলে না। খলিল সোয়া, মুসা আলাইহিস সালাম সোয়া, 70 জন নবীর কবর চিহ্নিত, বাইতুল মুকাদ্দাস 1 বৎসর 1 মাস 60,000-এর উপরে মানুষের রক্ত ঝরল, বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেল। কেন? আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলাম না, 200 কোটি হওয়া সত্ত্বেও। এই দুরবস্থা কেন? আল্লাহ আজকে আমাদের থেকে চক্ষু ফিরায় নিলেন কেন? অথচ পিছনের ইতিহাস যদি দেখি তো একজন হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি করে নাই। আজকে তো লক্ষ কোটি উলামায়ে কেরাম ডেলি চোখের পানি ঝরায়,
বলেন এই ইমাম আর খতিব পরিষদ কি চোখের পানি জড়ায় না? না জড়ায় না ফিলিস্তিনের জন্য? না জুমার দিন দোয়া করে না? না মাদারেসগুলোতে ডেলি ইয়াসিন খতম হয় না? না ডেলি কোরআন খতম করে দোয়া হয় না? না মা বোনরা ঘরে দোয়া করে না? হবে বাংলাদেশে এরকম মা বোন আছে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য রোজা রাখে, যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য চোখের পানি নামাজ পড়া চোখের পানি ঝরায়। কেননা মা বোনদের দিল আমাদের দিলের চেয়ে বহুত নরম। আমরা জানি না ওনারা চড়াইতেছে, কিন্তু চোখের পানি মাথার উপরে ওঠে না কেন? কারণটা কি? কোথায় জিতলেন 14